সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। রিফাইন্ড হোক, যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মন্তব্যের ঘরে দেখতে পেয়েছি মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আর নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে এনসিপির প্রতি। এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মধ্যে কোনো ধরনের বিতর্ক আছে কিনা আপনারা পরিষ্কার করতে চান? প্রথমত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো দূরত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন আমরা সেই কমেন্টগুলো ইভ্যালুয়েশন করে দেখেছি। মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে এবং আমরা সেই পরামর্শগুলো নিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমরা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে যাব। এবং আপনার একটা রাজনৈতিক দলের নিয়ে আপনার একটা মন্তব্য নিয়ে আপনাদের পার্টির মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। আসলে আপনাদের পার্টির ভবিষ্যতে আপনারা শুরুতেই এখনই প্রচুর খাচ্ছেন। এবং আজকে আরেকটা বিষয় আছে, হান্নান মাসুদও এই বক্তব্য নিয়ে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা এখানে লক্ষ্য করেছি যে আমাদের দলের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই সেটা হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে, কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম। সেই বিষয়গুলো কিছু কিছু জায়গায় আমরা স্পষ্টত করার চেষ্টা করেছি। কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। এবং আমাদের দলের যে ইমেজ সংকট বা যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছিলেন আমি সেক্ষেত্রে ঐক্যমত পোষণ করি না। আমি মনে করি এখানে মানুষের এক্সপেকটেশন রয়েছে, সে জায়গা থেকে তারা পরামর্শ দিয়ে থাকে এবং আমরা দ্রুত গতিতেই এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং দলীয় প্রেস রিলিজের মধ্যে আমরা সেগুলা স্পষ্ট করে জনগণের সামনে ব্যক্ত করব। আজকে বেসিক্যালি আমাদের প্রেস কনফারেন্সটা আমাদের একটি শ্রমিক উইং প্রকাশিত হতে যাচ্ছে। আপনারা আগে থেকে অবগত ছিলেন কিনা? 11 মার্চের আগে জানতেন কিনা? 11 মার্চের পরে প্রকাশিত করা তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিংয়ের পরে অবগত করেছে এবং সেই বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনও ফুল আলোচনার সুযোগও পাইনি যে কী কথা হয়েছে। সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে আমাদের একটি মিটিংও হওয়ার কথা ছিল। তো সেই বিষয়ে আমি বলেছি আমাদের আজকে একটি মিটিং আছে, আমরা সেটা একসাথে সবাই বসে এই বিষয়ে সবার মধ্যে যতগুলো কনফিউশন রয়েছে সেগুলো স্পষ্ট করব। না, এই বিষয়টা আমাদের দলীয় জায়গা থেকে কিছু মানুষ অবগত ছিলেন, কিন্তু সবার মধ্যে দলের ওই জায়গাতে যে কথাগুলো হয়েছে সবগুলো ডিসক্লোজ করা হয়নি। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করব, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে, কি কি কথা হয়েছিল এবং সেটা কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে তার পূর্বে স্পষ্টত বক্তব্য দিয়েছেন যে কিভাবে মিটিংটি হয়েছিল, কি কথা হয়েছিল। একটা বিষয় হচ্ছে যে পার্টির সূচনা হয়েছে এখনো 1 মাস হয়নি, আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রথমত কোথাও কোনো মিটিং হলে সেগুলো জনগণের সামনে, যে কোনো পার্টি যেহেতু জনগণের দল, জনগণ জানার অধিকার রাখে, কিন্তু সেটা জানার একটি প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে যে আপনি যখন কোনো অপর পক্ষের সাথে কোনো মিটিং করবেন সেই মিটিংয়ের তারও একটি কনসেন্টের বিষয় রয়েছে।
এবং সেখানে একটি আপনারা দেখতে পাবেন বর্তমানে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনী জড়িত রয়েছে, এবং আমরাও কিন্তু এই পর্যন্ত 170টি আন্দোলন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমাদের মাঠে কাজ করতে হয়েছে, এবং সেই ক্ষেত্রে অনেকাংশে বিভিন্ন জায়গায় ফেসিবাদী যে দোসররা তারাও কিন্তু বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেগুলো দমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রশাসনিক ইনস্টিটিউশনগুলো আমরা যখন মাঠে কাজ করেছি তারাও মাঠে কাজ করেছে, এবং আমরা যখন আমাদের সিভিল ফরম্যাটে কাজ করছি তাদেরও কিছু ফরম্যাট ছিল, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, হেল্প করেছে। যেহেতু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যখন কোনো আন্দোলন চলে সেই আন্দোলনের ক্ষেত্রে যদি কোনো সিভিল ফরম্যাট মাঠে থাকে সিভিল ফরম্যাটকে তারা হেল্প করে থাকে। ওই জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, এবং মানুষের কাছে এটা সুস্পষ্টত, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সব জায়গায় যোগাযোগ থাকে, নট অনলি যা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া কর্মী সবার সাথেই এই বিষয়টাতে তাদের যোগাযোগ থাকে। কিন্তু গত যে স্ট্যাটাসটি কেন্দ্র করে হয়েছে সেটা আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা আজকে বসার পরে আমরা একটা দলীয় প্রেস রিলিজের মধ্যে সুন্দর করে কি কি হয়েছিল যা যা জানার আছে দেশবাসীকে আমরা এটা স্পষ্ট করবো সবার সামনে। এটা তো আপনাদের তো অনেকদিন হয়ে গেছে মিটিংটা, সেনা সদর থেকে কিন্তু তারা এটা অস্বীকার করেছে। একটি জিনিস হলো যে আলোচনাটা হয়েছে সেটা অনুযায়ী কোনো কনক্লুশনে আসা, আরেকটি আলোচনা হলো বিভিন্নজন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন কথা বলে যাচ্ছে, কিন্তু এক্সাক্ট যে আলোচনা আমাদের ওইখানেরও কিছু যে দ্বিতীয় যে পক্ষ রয়েছে তাদেরও কিছু কনসেন্টের বিষয় রয়েছে। আবার যেটা সেনা সদর থেকে যে বক্তব্য এসেছে সেটা কিন্তু একটা মুখপাত্রের মাধ্যমে, আমরা আইএসপিআর এই পর্যন্ত কোনো এই ধরনের কোনো নিউজ এখনও দেখি নাই। আমরা যখন সেনা সদর থেকে এই ধরনের কোনো ব্রিফিং বা আইএসপিআরের মাধ্যমে কোনো কিছু জানবো তাহলেও আমরা সেখানেও পার্টির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই বিষয়ে অবগত করব। এর মধ্যে হলো আপনারা দেখেছেন আমাদের দলীয় এখন কোনো এ পর্যন্ত স্ট্যান্ড যায় নাই, তো ফলত বিভিন্ন পার্টির লিডাররা হলো বক্তব্য দিয়েছেন, এবং সেনা সদর থেকেও আমরা দেখেছি হলো তাদের একজন মুখপাত্র যার নাম উল্লেখ করা হয়নি সেখান থেকেও একটি বক্তব্য এসেছে। তো এই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করব, সাংবাদিকবৃন্দ অনুরোধ করব, আইএসপিআরকে বক্তব্য দিচ্ছে এবং আমাদের দলীয় ফোরাম থেকে প্যাডে যে প্রেস রিলিজ দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করার জন্য। তো আমরা দুটো জায়গায় থেকে বক্তব্য আসার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখেছেন যে এখানে কোয়েশ্চেনটা এসেছিল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্নে, সেখানে আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটি কোয়েশ্চেন এসেছিল। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য এসেছে। আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সে বাতিল ক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে, এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে। তখন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয়, এবং সেই আলোচনায় থেকেই এতটুকু আলোচনার গড়িয়েছে, এবং এটা কিন্তু আলোচনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে। এবং আমরা গত 6 মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিল, ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলো স্পষ্ট করার জন্য, এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে এই পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো চলমান প্রবহমান, এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোশ্চেনটা যেহেতু এখন অনেক বেশি মানুষের সামনে এসেছে এবং তারা দেশি বিদেশি অনেকগুলো আন্তর্জাতিক চক্রান্ত করে যাচ্ছে, এবং অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডারগণ রয়েছেন তারাও যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কথাগুলো বলে যাচ্ছেন তখনই কিন্তু আমাদের সামনে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি, এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আখতার হোসেন স্পষ্টত করেছেন রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই।
আমরা এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকব। সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। ধন্যবাদ। যারা আছে কমিটিতে তাদেরকে কিভাবে বাছাই করেছেন আপনারা? সেটা নিয়ে আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনারা দেখেছেন যে এখানে কোয়েশ্চেনটা এসেছিল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্ন। নিষিদ্ধকরণ প্রশ্নে সেখানে আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটি কোয়েশ্চেন এসেছিল। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য এসেছে। আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সে বাতিল ক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে। এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে। তখন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয় এবং সেই আলোচনায় থেকেই এতটুকু আলোচনার গড়িয়েছে। এবং এটা কিন্তু আলোচনার সূত্রপাত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে। এবং আমরা গত 6 মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিল, ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলো স্পষ্ট করার জন্য। এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে এই পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো চলমান, প্রবহমান এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোশ্চেনটা যেহেতু এখন অনেক বেশি মানুষের সামনে এসেছে এবং তারা দেশি বিদেশি অনেকগুলো আন্তর্জাতিক চক্রান্ত করে যাচ্ছে এবং অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডারগণ রয়েছেন তারাও যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কথাগুলো বলে যাচ্ছেন তখনই কিন্তু আমাদের সামনে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন স্পষ্টত করেছেন রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকব। সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। ধন্যবাদ। যারা আছে কমিটিতে তাদেরকে কিভাবে বাছাই করেছেন আপনারা? সেটা নিয়ে আপনি একটা ফেসবুক